হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিউ ইতিহাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, এখান থেকে পিসি শাশুড়ির বাড়ি থেকে এবার কিন্তু আজকে বেরিয়ে যাব। দেখো, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, একদম সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে একদম দেখো টোটো করে কিন্তু স্টেশনে চলে এসেছি। আর ঘুম থেকে ওঠা পরে দেখো কিছুই কিন্তু খাওয়া হয়নি, না খেয়েই কিন্তু বেরিয়ে এসেছি। কেন অনেকটাই সকালে বেরোতে হয়েছিল, ওই জন্য কিন্তু কিছু না খেয়েই বেরিয়েছি। আর বেরিয়ে স্টেশনে এসে কিন্তু বিস্কুট টিস্কুট কিনে তারপরে কিন্তু জল বিস্কুট খেয়ে নিয়েছিলাম। বাবুও খেয়েছিল, তনু, সবাই কিন্তু আমরা জল বিস্কুট খেয়ে নিয়েছি। আর খেয়ে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর তারপরে কিছুক্ষণ বাদে কিন্তু ট্রেনটা আমাদের ঢুকে গেছে। তারপরে দেখো এই যে দুই ননাস এখানে চলে এসছে। ওরা কিন্তু ধূপগুড়ি থেকে উঠেছে আর আমরা আলিপুর থেকে উঠেছি, সেই জন্য কিন্তু দিদিরা আগে উঠেছে এখানে। তারপরে দেখো এই যে এটা হচ্ছে ছোট ননাসের বর, আর ছেলে বসে আছে, আর ওরও ছেলে বসে আছে। তো সবাই কিন্তু আমরা ট্রেনে বসে গেছি এবার। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আলিপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আলিপুর থেকে আমরা কোথায় যাব সবই দেখতে পারবে, যে কোথায় যাচ্ছি কোথায় যাব। তো এখান থেকে কিন্তু তারপরে আমি আর ছোট ননাস কিন্তু কামাখ্যাগুড়ি নেমে গেছিলো। তো আমাদের ট্রেনটা কিন্তু রোহিঙ্গা তারপরে ঢুকে গেছে। তারপরে দেখো রোহিঙ্গা স্টেশনটা কত সুন্দর লাগছে না। তারপরে দেখো রোহিঙ্গা থেকে আবার গাড়ি করে চলে গেলাম বাড়িতে, টোটো করে চলে গেলাম বাড়িতে। গিয়ে স্নান খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট করছি আমি। তো দেখো এদিকে কিন্তু দাঁত ফাত লাল হয়ে গেছে পান সুপারি খেতে খেতে, দেখতেই পাচ্ছ। আর বাড়িতে যাওয়া মানে পান সুপারি খাওয়া হয়, সেই জন্য কিন্তু তো দেখো লাল হয়ে গেছে। আর খাওয়া দেওয়া কিন্তু আমরা মানে খেয়ে দিয়ে একটু কিন্তু রেস্ট করছি। তারপরে এদিকে বাবু আর তনু কিন্তু খেলা করছিল, ওরা কিন্তু রেস্ট করেনি। আর কিন্তু পরে আর ভিডিও কিছু করা হয়নি। তারপরের দিন সকালবেলা আবার শুরু করেছিলাম ভিডিওটা। তো দেখো তারপরের দিন সকালবেলা উঠে পড়েছি, আর উঠে কিন্তু তারপরে ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর দেখো সকালবেলা ওঠার পরে মুখ টুকটা দেখো ফুলে রয়েছে কেমন। আর সকালবেলা উঠে কিন্তু তারপরে স্নান টান করে নিয়েছি। আমি কই না, স্নান টান করে নিয়ে, স্নানটা করলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না, সকাল সকাল। এই জন্য কিন্তু বাথরুম করে একবারে স্নান টান করে হাত মুখ দিয়ে তারপরে চলে আসছি। তো দেখো দেখতেই পাচ্ছ। আর আমরা যে শুয়েছিলাম যেই ঘরে, এদিকে কিন্তু নিচে বিছানা হয়েছিল। আর এদিকে দেখো ছোট যা বড় যা সবাই কিন্তু কাজকর্ম করছে, ঘরদোর লেপা মোছা সব কিছু করছে। আর আজকে সব লেপা মোছা করেছে, ঘরদোর মাটির ঘর তো সব লেপা মোছা করেছে, উনান পোনান সবই করা হয়ে গেছে। তারপরে দেখো এদিকে স্নান করে এসে তারপরে কিন্তু আবার শাড়ি টাড়ি পরে দেখো তেল সিঁদুর দিয়ে নেবে। এবার তেল সিঁদুর দেওয়া হয়নি। তো তারপরে কিন্তু চা খাবো, তেল সিঁদুর দিয়ে চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাবো যে কি করছি কি না করছি। তো দেখো মশারিটা এদিকে ওঠানো হয়নি। তো বাবু কিন্তু ঘুমাচ্ছিল তখন, এর জন্য মশারিটা ওঠানো হয়নি। তো খুব একটা মশা ছিল না, দুই একটা মশা ছিল, বেশি মশা ছিল না। তবু মশারিটা টাঙিয়ে নিয়েছি, যেহেতু মশাই খাবে ওই জন্য। আর এদিকে দেখো বারান্দায় শিল নোড়া টোড়া সবই কিন্তু ধোয়া, পিড়ি সব কিন্তু ধোয়া হয়েছে। আর এদিকে দেখো কিন্তু ওইদিকে চা বসিয়ে দিয়েছে, ঘরদোর লেপা মোছা করে চা বসিয়ে দিয়েছে। আর সকালবেলা চাটা কিন্তু গ্যাসেই করা হয়, উনানটা যেহেতু জ্বালানো হয়নি, পরে উনানটা জ্বালানো হবে যখন ভাত রান্না হবে তখন। এই জন্য কিন্তু গ্যাসেই চা করে নেওয়া হচ্ছে, কেন ওদেরও ছেলে মেয়ে স্কুলে যাবে, ওই জন্য তাড়াহুড়ো, ওই জন্য কিন্তু গ্যাসেই বসানো হয়ে গেছে। আর উনানে করতে গেলে তো আবার দেরি হয় না, আগুনটা জ্বালাতে হবে, তারপর আর গ্যাসটা টুপ করে জ্বালিয়ে দিয়ে করা হয়ে যায়। তো এই জন্য কিন্তু তো ওইদিকে কিন্তু ছেলে মেয়েগুলো রেডি হচ্ছে, স্কুলে যাবে। আর এদিকে দেখো দিদিও কিন্তু চা হয়ে গেলো, আমাকে বলছে চলো এবার চা খাবে। তাই আমি বললাম তো চলো চা খাবে। এটা কিন্তু আমার বড় যা, দেখতেই পাচ্ছ। তো আমার বড় যাকে দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে কমেন্টে। তো তারপরে দেখো এদিকে কিন্তু এই যে আমাদের উঠানটা, আর আমাদের পুরো বাড়িটাই কিন্তু তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, দেখো সকালবেলা বসেছে পঞ্জিকা নিয়ে অনেক কিছু দেখে। তারপরে দেখো এদিকে আমার মেয়ে আর বড় জায়ের মেয়ে, বড় মেয়ে দুজনে বসে গেছে, দুধ আর ওটস খাবে। তো তনু কিন্তু খাচ্ছিল না, তনু আমাকে ডেকে বলছে মা আমি খাবো না। আমি বলছি খেতে হবে, একটুখানি দিয়েছে, এটা না খাওয়ার কি আছে। আর সত্যি বলতে সকালবেলা ও কিছু খেতে চায় না, জানোই তোমরা 10টার আগে ও কিছু খেতে চায় না। আর বাড়িতে গেলে কিন্তু সকালই চাটা খাওয়া সব কিছুই হয়। আর এদিকে দেখো জায়ের মেয়ে বলছে যে আমি খাইয়ে দিই, জোর করে কিন্তু ও খাইয়ে দিচ্ছে, আবার ও খেতে চাইছে না কিছুতে। আর আমি বকাবকি করাতে ওর জেঠিমণি বকাবকি করছে, তারপরে কিন্তু খেয়েছে, কি আর করবে, খেতেই হবে। তো দেখো এটা হচ্ছে আমার জায়ের ঘর, এই ঘরে আমার যা আর ভাসুর থাকে। তো দেখতেই পাচ্ছ এদিকে একটা আলনা রয়েছে, এদিকে একটা চৌকি রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল সব কিছু রয়েছে। মাটির ঘর কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের। তো মাটির ঘর হলেও কিন্তু সুন্দর লেপা মোছা অনেক কিছু সুন্দর থাকে।
তো দেখো এদিকে পুরো বাড়িটাই তোমাদের দেখাবো বলেছি, অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো বাসনপত্র টেবিলে ধুয়ে রেখেছে সকালবেলা। আর আমরাও কিন্তু এদিকে দেখো, এটা হচ্ছে বড় ননার ছোট যা, ওই যে ছোট যা, সবাই কিন্তু চা খেতে বসে গেছে। আর আমার কিন্তু চা খাওয়াটা হয়ে গেছে। আর এইদিকে দেখো সকাল সকাল দুধ চা আর চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। আমি আবার বলছি দেখো দুধ চা চানাচুর মুড়ি খাচ্ছ, গ্যাস তো এমনি হবে। বলে কি না আমাদের অভ্যাস আছে, গ্যাস হবে না। আদৌ কিন্তু হয়, জানো তো, ওরা বুঝতে পারে না তাই বলে যে গ্যাস হয় না। সকালবেলা খালি পেটে দুধ চা চানাচুর খেলে গ্যাস হবে না, সেটা কি কখনো হয়? দেখো আর এদিকে ছোট যাও দেখো মুড়ি আর দুধ চা ভিজিয়ে ও খাচ্ছে। কি আর বলবো বলো, কিছু বলার নেই, ওদের যেটা ভালো লাগে সেটাই খাচ্ছে। আমি তবু বলেছি দিদি খেও না, সকালবেলা কিন্তু গ্যাস হবে। তবু দেখো বড়দি কেমন করে বেছে বেছে খাচ্ছে, আবার বাদামের খোসাগুলো ফেলে ফেলে। আর এদিকে দেখো আমার বড় যা বলছে যে আমাদের খেয়ে অভ্যাস আছে, তুমি খাও আর নাই খাও। আমি বলছি খাও না, বুঝতে পারবে পরে যে গ্যাস হলে কেমন লাগে। হ্যাঁ, বলে কি গ্যাস হয় না, আদৌ কিন্তু গ্যাস হয়, বুঝতে পারে না। সারাদিন পরে ভাত খেতে ইচ্ছা করে না, বলে গ্যাস হয় না, বলে খিদে পায় না। হ্যাঁ, এই হচ্ছে কথা, জানো। তার এইদিকে দেখো আমাদের বিড়াল, পোষা বিড়াল চলে এসছে। আর শুধু পোষা বিড়াল নয় কিন্তু, আমাদের বাড়িতে সবই কিন্তু রয়েছে। বিড়াল রয়েছে, তারপরে একটা রকি আছে, তারপরে আবার টুনিমুনি আছে, সব আছে, সবই দেখাবো তোমাদের। সবাই আস্তে আস্তে এক এক করে আসবে এখানে। তো দেখতেই পাচ্ছ এদিকে সুন্দর উঠান টুঠান ঝাঁট দেওয়া সব কিছুই হয়ে গেছে। বাসন টাসন, এবার চায়ের বাসনগুলো ধুতে হবে, চায়ের বাসন ধোয়া হয়নি, সেগুলো ধুতে হবে। আর এইদিকে দেখো তনু কিন্তু চা খেয়ে দুধ ওটস খেয়ে কিন্তু বাথরুমে চলে গেছিলো, বাথরুম টাথরুম করে চলে এসে এবার কিন্তু স্নান করবার। এই যে দেখো গরম জলের হাঁড়ি, ওই উনানটায় গরম জল সবসময় বসানোই থাকে, গরম জল দিয়ে স্নান করতে। আর এই দেখো জায়ের মেয়ে নিয়ে চলে এসছে, টুনি আর মুনি দুজনকে নিয়ে চলে এসছে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়িরই দুটো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর না। তো তারপরে দেখো টুনি মুনিকে পুচু আর ওর দিদি, তনু আর ওর দিদি দুজনে মিলে কিন্তু কুলে নিয়ে বসে আছে, যেহেতু দুজনই স্নান করবে। স্নান করে কিন্তু পুজো দেবে, দুইজনই ঠাকুর ঘরে ঢুকে যাবে। তা ভাবলো যে একটু কুলে নিয়ে নিই, আদর করে নিই। তো আর এইদিকে দেখো আমাদের রকি চলে এসেছে। আর গরম জলের হাঁড়িতে তো গরম জল হচ্ছে, সবাই স্নান করার জন্য এক এক করে সবাই গরম জল দিয়ে স্নান করে। আর দেখো রকি আর বিড়ালটা মিলে খেলা করছে, ওরা কিন্তু ঝগড়াঝাটি একদমই করে না, সুন্দর খেলা করে। আর রকিটাকে কিন্তু আমাদের বাড়িতে সদ্য এনেছে, এখনও দুধ ছাড়ায়নি, তবু নিয়ে চলে এসছে। আর এইদিকে দেখো আমাদের বাবা মানে শ্বশুরমশাই চলে যাচ্ছে কাজে। আর শ্বশুরমশাই সকালবেলা কিন্তু চা আর চিড়ে খেয়েই চলে যায়, ভাত টাত খায় না সকালবেলা, অন্য কিছু টিফিন করে না। তো এই খেয়েই কিন্তু বেরিয়ে যায়, যেহেতু বাবার কাজ রয়েছে সেই জন্য বেরিয়ে গেছে। আর বেশিরভাগই কিন্তু বাবা উপোস থেকে কাজ করায়, যেহেতু আজকে খুব একটা সেরকম কাজ ছিল না হয়তো, সেই জন্য আজকে উপোস থাকেনি, চা আর চিড়ে খেয়ে বেরিয়েছে। তো তারপরে দেখো তনু আর এদিকে পুচু ঢুকে গেছে ঠাকুরঘরে। তো দেখো আমাদের ঠাকুরঘরটা কিন্তু এরকম চারিদিকে ঠাকুরের ছবি লাগানো, অনেক রকমের ছবি লাগানো। আর দেখো এদিকে কিন্তু অনুকূল ঠাকুরের সিংহাসন, এদিকে শিব ঠাকুর, নারায়ণ ঠাকুর, অনেক রকমের নানান ঠাকুরের সিংহাসন। আর এইদিকে লক্ষ্মী ঠাকুরের সিংহাসন, দুইজনেই কিন্তু আলাদা আলাদা পুজো দিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আমাদের ঠাকুর পুজো দিতে কিন্তু প্রায় মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তো দুই বোনে মিলে পূজা করেছে বলে আজকে 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, দুইজনেই সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে। আর বাবু কিন্তু এদিকে গেছে ঠাকুরঘরে, ঢুকে গেছে। বাবুকে বলছি তুমি স্নান করোনি, এখনও ঢোকোনি কেন? ঠাকুরঘরটা আমাদের অনেকটাই আলাদা করা, তো সেই জন্য মানে স্নান না করে ঢুকতে নি, বলছি বাবুকে বাবু ঢুকো না। তো দেখো দুজনে কিন্তু খুব সুন্দর পূজা দিয়েছে। আর পূজা দেওয়ার পরে সকালবেলা কিন্তু গরম গরম সেদ্ধ ভাত করা হয়েছে। পূজা দেওয়ার পরে কিন্তু ওরা দুজনে আবার খেতে বসবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে, আশা করছি যে ভালোই লাগবে। তো তারপরে দেখো এদিকে আমাদের রাস্তা, এদিকে কিন্তু ফুলের বাগান ছিল, নানান রকম ফুলের গাছ ছিল। যেরকম যেই ফুল দিয়ে আমাদের বাড়ির বড় একটা পূজা অনুষ্ঠান হয়ে যেত বাড়ির ফুল দিয়ে, সেই গাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। গোলাপ ফুল থেকে কি ফুল ছিল না, সাদা ফুল, বেল ফুল, অনেক রকম জুঁই ফুল, অনেক রকম ফুল ছিল। তো দেখো এইটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা, পাশে এইদিকে দেখো অতসী ফুল। আর এই অতসী ফুল গাছে না প্রচণ্ড ফুল হয়, প্রচুর ফুল হয়। এখন কিন্তু খুব বেশি হয়নি, তবে হবে, এখনও হয় না, 2-1টা হয়েছে। তারপরে দেখো এদিকে এই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন রাস্তা। একটা গাড়ি আসছে, ওই যে দেখো একটা গাড়ি দেখা যাচ্ছে, এই যে বাইকটা এসছে না, এই বাইকটা, এটা হচ্ছে মেন রাস্তা। আর মেন রাস্তা এটা কিন্তু পুরোটাই পুকুর ছিল, সেখানে এখন দোকানঘর হবে, সেই জন্য কিন্তু এখন মাটি ফেলা করে বন্ধ করে দিয়েছে পুকুরটা। আর এইগুলো কিন্তু দোকানঘর, সব এগুলো দোকানঘর, অনেক রকম দোকান রয়েছে। এই দোকানঘরের পেছনটাই আমি দেখাচ্ছি, সামনেটায় আর যাইনি, ওই জন্য পেছন দিকটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা।
তো এদিক দিয়ে ঢুকে আমাদের এদিকে বাদিকে আবার গরুর ঘরটা রয়েছে। আর এইটা হচ্ছে এই যে এই ঘরটা হচ্ছে আমার জায়ের ঘর, ভেতরে তো দেখিয়েছে এদিকে আমার যারা থাকে। আর ওই যে আমার যা যে ঘরটা ঝাড় দিচ্ছে সেখানে ছোট যা ওরা থাকে, আর লোকজন আসলে ওই ঘরে থাকে। আর এইদিকে ডান দিকে তো ঠাকুর ঘরটা রয়েছে। আর ওইদিকে দেখো বাথরুম, গাড়ি টাড়ি সব দাঁড়িয়েছে, বাথরুমটা ওইদিকে রয়েছে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কোথায় শ্মশান টশান রয়েছে সবই তোমাদের দেখাবো। শ্মশান যে আমাদের বাড়িতেই থাকে সেটা আমি কিন্তু তোমাদের পরের অন্য একটা ভিডিওতে দেখাবো যে শ্মশান কোথায় রয়েছে আমাদের। তো হ্যাঁ, আমাদের বাড়িতেই কিন্তু শ্মশান, একদম কাছেই শ্মশান। তারপরে দেখো তনু আর পুচু এদিকে খেতে বসে গেছে, সেদ্ধ ভাত, ছিম সিদ্ধ আর আলু সিদ্ধ গরম গরম। তনু বলছিল খাবে না, তার পুচু বললো যে না আমি খাইয়ে দিচ্ছি, ওর দিদি কিন্তু খাইয়ে দিচ্ছে। দুজনে এক থালায় মেখে দিয়েছি, তো মেখে দিলে দুজনে কিন্তু খেয়ে নিচ্ছে সুন্দর করে। পুচু খাইয়ে দিচ্ছে ওকে আর ও খাচ্ছে, দুজনে খেয়ে নিচ্ছে। তো রোদে বসে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে, ওই জন্য রোদে বসেই খাচ্ছিল। তা আমরাও কিন্তু ওইদিকে সেদ্ধ ভাত খেয়ে নেব সকালবেলা, তারপরে কিন্তু রান্না বসাবো। যেহেতু আজকে ছোটো যাকে স্বাদের খাওয়াবো, স্বাদ খাওয়াবো মানে কি নিয়ম করে সেরকম খাওয়াবো না, কেন স্বাদ খাওয়ানো আগে হয়ে গেছে। যেহেতু আমি আর বড়দি গেছি, খাওয়াতে হয়, জানোই তো মানুষ বাচ্চা পেটে থাকলে খাওয়াতে হয়, সেই জন্য কিন্তু আমি আর বড়দি মিলে একসঙ্গে খাইয়ে দেবো। তো সেই জন্য কিন্তু আমার যেহেতু স্নান টান হয়ে গেছে, তো ভাবলাম যে কি রান্না হবে, রান্না রেডি করতে থাকি। তো দিদি বলে তুমি রেডি করতে থাকো, আমি স্নানটা করে আসি। তা আমি দিকে চলে গেছি রান্না বসাতে, যে কি রান্না হবে দেখি গিয়ে। তো দেখলাম যে পনির রয়েছে, পনির এনেছে, ডাল, তারপরে না গাছে বকফুলও রয়েছে। তো ভাবলাম যে বকফুল, সর্ষে ফুল এনেছে, সর্ষে ফুলের বড়া, হয় 4-5 রকমের রান্না হবে। আর এদিকে দেখো নারকেল গাছটা কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ডাল ঠাল, পনিরের তরকারি। আজকে কিন্তু এই রান্না করব, অন্য কিছু সেরকম করব না। এই যে শাক, লাই শাক এটা। তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। আর ভালো ভালো ভিডিও কিন্তু অবশ্যই আসছে, তোমরা পাশে থাকবে, দেখবে। তো চলো আজকের মতো টাটা।